পারছি না। এই জীবন যন্ত্রণা থেকে তুমি তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। হে নবাব মহিষী হয়েও আজ আমি এই অন্ধকার কারাগারে বন্দী। তুমি জানি না আমার ভাগ্যে তুমি কি লিখেছো খোদা। জালিমদের ভয়ে আজ আমি নিজের সন্তানকে দূরে সরিয়ে রেখেছি। হে মেহেরবান খোদা, এই জীবন যন্ত্রণা থেকে তুমি আমাকে মৃত্যু দাও খোদা, আমাকে তুমি মৃত্যু দাও, মৃত্যু দাও। মৃত্যু নয়, আপনি পাবেন মুক্তি। মুক্তি? কে তুমি বাবা, আর কেই বা দেবে আমাকে মুক্তি? আমি আপনাকে মুক্তি করে নিয়ে যাব। তুমি পারবে? তুমি কি পারবে আমাকে এই শত বাধা ডেঙিয়ে প্রাসাদের বাহিরে নিয়ে যেতে? তাহলে যে তোমাকেও আমার মতো মরতে হবে। শাস্তির ভয়ে কর্তব্যের অবহেলা করতে পারি না আম্মাজান। যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আমার কর্তব্য আমি করেই যাব। এবার চলুন, আসুন আমার সাথে। ঠিক আছে, তাই চলো বাবা, তাই চলো। না, ইব্রাহিম, তাকে তুমি নিয়ে যেতে পারবে না। কে তুমি? কোন সাহসে কারাগারে ঢুকেছো? আমার পথ তুমি ছাড়বে কিনা? সাবধান দস্যু, বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও বন্দী করতে বাধ্য হব। আমাকে বন্দি করবে? আমাকে বন্দি করার মতো বীর এই রূপনগরে একটাও নেই উজির সাহেব। রাজ্যের লোভে শাহাদাত করেছেন রাজ্য হারা বেগম সাহেবকে বন্দি করে রেখেছেন এই অন্ধকার কারাকক্ষে। নিরীহ কদমালিকে বুকে পাথর চাপা দিয়ে ওই অন্ধকার কারাগারে এই দুঃস্ব কালিয়া সিংহের ন্যায় গর্জে উঠে ওদের সবাইকে মুক্ত করে দিয়ে আপনাদের মতো বেঈমানদেরকে নিক্ষেপ করবে সেই অন্ধকার কারাগারে। সাবধান, আমিও তোমাকে রেহাই দেব না। আমিও প্রস্তুত। এবার কে আপনাদের রক্ষা করবে? কালিকা দাঁড়াও। ভয় পাবেন না, আজ আপনাকে হত্যা করব না, হত্যা করব সেই দিন যেদিন অত্যাচারের শেষ পর্যায়ে এসে দাঁড়াবে। চলুন আম্মাজান। তাই চলো বাবা, চলে তাই চলো। ওরে কে কোথায় আছিস? দুঃস্ব কালিকা বেগম সাহেবকে নিয়ে পালিয়ে গেল। ওরে কে কোথায় আছিস? পালিয়ে গেল। ওগো খোদা, একই পরীক্ষায় আজ ফেললে। একদিকে রেখা, অন্যদিকে সুন্দরী মর্জিনা। এখন আমি কোন দিকে যাই? বলো বলো খোদা। বন্ধু, বন্ধু, একা একা এখানে দাঁড়িয়ে কি ভাবছো বলো? ভাবছি ভাবছি অনেক কথা। অনেক কথা? এমন কি কথা বলো? ভাবছি একটি মাঝি কেমন করে দুটি নৌকা চালায়। একটি নৌকা না হয় ওই পানিতে ডুবিয়ে দিবে। দুইটি নৌকায় যে মাঝির অনেক মূল্যবান, তাই ভাবছি শেষে যেন মাঝি দুই নৌকার মাঝখানে পড়ে না ডুবে মরে। চতুর মাঝি হাতো রিয়া গো, ও হাই গো ডুবিয়া না মরো, হাই গো চতুর মাঝি রে বন্ধু ডুবিয়া
বলো না সুন্দরী কথা গো ও কন্যা বলো না মারে হায় গো একটি মাঝি দুটি নৌকা চালা এমন করে কেমন করে চাঁদের আলো অন্ধকারে গো ও বন্ধু যেমনি ঢাকা পরে হায় গো তুমি আমি বন্ধু বাজবো নাকি চাঁদের আলো অন্ধকারে গো ও বন্ধু যেমনি ঢাকা পরে হায় গো তুমি বন্ধু আমার জানি না গো কন্যা তুমি গো ও কন্যা কি বা জানো জানো হায় গো জানি না কি বলো করে পরাণকারী তাই বুঝি জানি না তো ও কন্যা কি বা জানো হায় গো কেমন করে করলে আমার পরাণ হরণ বলো না বলো না বন্ধু আমি আমি কি তোমার চরণে কোনোদিন ঠাঁই পাবো না? হ্যাঁ মর্জিনা অবশ্যই তুমি আমার হৃদয়ে ঠাঁই পাবে আজ থেকে তোমাকে আমি বন্ধু বলে মেনে নিলাম বলছো হ্যাঁ সত্যি 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 পৃথিবীতে সুখ বলে ও যদি কিছু থেকে থাকে তাই বুঝি তার নাম ভালোবাসা তার নাম জ্বলে পুড়ে মরার মাঝে ও যদি কোনো সুখ থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম পৃথিবীতে সুখ বলে যদি
পৃথিবীর চারপাশ যেদিকে তাকাই সেখানে তোমাকে পাই খুঁজে পাই। পৃথিবীর
না না রেখা, তুমি ভুল করছো রেখা। হগো আমি কোনোদিনও তোমার কাছ থেকে হারিয়ে যাব না। মর্জিনা, তোমাকে আমি একটু কথা বলবো মর্জিনা। বলো। বলো তো, একটি মাইঝি কয়টি নৌকা চালাতে পারে? কেন একটি মাঝে শুধু একটি নৌকায় চালাতে পারে? বাহ, কত সুন্দর করে উত্তর দিলে। একটি মাঝি শুধু একটি নৌকাই চালাতে পারে। মর্জিনা, কি বলতে চাও তুমি? একটি মাঝি যদি একটি নৌকা চালাতে পারে, তবে তুমি আমার মাঝিকে নিয়ে টানাটানি করছো কেন? এখানে শত শত মাঝি আছে, একটি নয়, দুইটি নয়, চারটি নয়। আমি তোমাকে এখান থেকে 10টি মাঝি দিব। আমার মাঝির দিকে ফিরে তাকাবে না। চলে এসো বন্ধু। না না না, এত বড় সাহস! তুই কি ভেবেছিস তোর এই রূপ চেহারা দিয়ে তুই কাজলকে সারা জীবন তোর কাছে রেখে দিবি? না, কখনো তা আমি হতে দেব না। যে কোনো হ্যালো। বিনিময় মূল্য হলো ওই কাজলকে আমার চাই চাই চাই। মর্জিনা, শেষ জন্য তো তোমার জন্য ছুটে এসেছে মর্জিনা, সেই জন্য মানে বুঝলে না? সেই সুন্দরী রেখাকে যদি আমার হাতে দিতে পারো, তাহলে তোমাকে বহুত পুরস্কার দেব। বলো পারবে? পারবো পারবো পারবো, খুব পারবো আমি খসরু ভাই। আমিও দেখে নিতে চাই ওর ওর কত বড় অহংকার। এবার দেখো মর্জিনা, এতে তোমার পথ হবে পরিষ্কার, সেই সঙ্গে কাজল হবে তোমার, আর সুন্দরী রেখা হবে আমার। আমিও তাই করবো খসরু ভাই। আমিও দেখে নেব ওই রূপসী রেখার কত অহংকার, কত অহংকার, কত অহংকার। এবার এক জেলে দুই বাকি শিকার হবে। একদিকে রেখা, অন্যদিকে সুন্দরী মর্জিনা। বাবা ইব্রাহিম, আর কত দূর আমাদের চলতে হবে? আমার মনে হয় ওই বনটা পাড়ি দিতে পারলেই আমরা লোকালয়ে পৌঁছে যাব। কামালের জন্য আমার মনটা যে একেবারে ব্যাকুল হয়ে উঠেছে। বলো, হ্যাঁ বলো ইব্রাহিম, আমার কামালকে তুমি কোথায় হারিয়েছো? আমিও তাই ভাবছি আম্মাজান। শাহজাদা কামালকে রেখার সাথে মুক্ত করে দিয়ে বলেছিলাম তোমরা এই রাজ্য ছেড়ে চলে যাও। তারপর থেকে তাদের কোনো সংবাদ নেই। শাহজাদা কাজল কে বাবা? কদম আলী কামালের নাম পাল্টিয়ে কাজল রেখেছে। হে মেহেরবান খোদা, তুমি আমার নয়নের মণি কাজলকে আমার বুকে ফিরিয়ে দাও খোদা। ওকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও। ভয় পাবেন না রানীমা, ভয় পাবেন না রানীমা, ভয় পাবেন না রানীমা, ভয় পাবেন না। ভয় পাবেন না রানীমা, আমি ওর সাথে যুদ্ধ করব। রস খাবো, রক্ত খাবো। পালিয়ে যা শয়তান, তা না হলে তোকে আমি হত্যা করব, তোর সাথে যুদ্ধ করব। অধর শয়তান। আমিও ছেড়ে মাইজি, বল তোর কি হয়েছে? আমাদের তুমি বাঁচাও জঙ্গলি বাবা, ওই দানবটা আমাদের খেয়ে ফেলবে।
বাঁচালে বাবা। চলো মাইজি, তো আমার রাস্তায় চল, তো আমার মাইজি আছিস, আমি তো হার বেটা আছি। চলো মাইজি, ঠিক আছে বাবা, আমি তো হাকে আশ্রয় দেব। ঠিক আছে বাবা, তাই চলো বাবা ইব্রাহিম। বন্ধু তুমি এখানে? আর তোমাকে কত জায়গা খুঁজে এসেছি। কেন মর্জিনা, আমাকে খুঁজছো কেন? তোমাকে একটি কথা বলতে চাই বন্ধু, বলো। তুমি সেই কথা শুনবে? অবশ্যই শুনবো, বলো। আমি তোমাকে বলতে চাই, তুমি রেখাকে কতটুকু বিশ্বাস করো? রেখাকে আমি অন্তর থেকে বিশ্বাস করি। রেখাকে বিশ্বাস করাটা তোমার ভুল বন্ধু, কারণ রেখা হয়েছে একটি চরিত্রহীনা। রেখা চরিত্রহীনা? হ্যাঁ চরিত্রহীনা। মিথ্যে কথা, আমি এটা বিশ্বাস করি না। তুমি ভুল বলছো মর্জিনা। আমার এই নিজ চোখে আমি দেখে এসেছি খসরুর সঙ্গে তোমার ভালোবাসা রেখা প্রেমে হাবুডুবু খাচ্ছে। তুমি যাই বলো মর্জিনা, আমি স্বচক্ষে না দেখা পর্যন্ত কিছুতেই বিশ্বাস করব না। ঠিক আছে চলো, আমি তোমার এই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব তোমার রেখা কতটুকু সত্যি। যদি যদি আমার কথা সত্য হয় তাহলে কি করবে বন্ধু? আমি তাহলে রেখাকে চুলের মুষ্টি ধরে এখান থেকে বের করে দেব এবং সেই স্থানটি আমি তোমাকে দেব। সত্যি বলছো তো? তাহলে চলো, তোমার নিজের চোখে দেখবে বলে। ঠিক আছে চলো। চলো বন্ধু চলো। ওগো খোদা, কি এমন অপরাধ করেছিলাম তার বিনিময়ে তুমি আমাকে এমন সাজা দিচ্ছ, এমন শাস্তি দিচ্ছ। ও ভাই তুমি কোথায় ভাই? আমার যে এখন দু চোখ আমার নদী হলো, ওরে আর কি দেখতে চৌরি বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে দুঃখ দিয়া সুখ যদি পৌরে বিধি, ওরে আরো খুশি ব্যথা দিয়ে দু চোখ আমার নদী হলো, দু চোখ আমার নদী হলো, আর কি দেখতে চৌরে বন্ধু, আরো খুশি ব্যথা দিয়ে যা দুঃখ দিয়া সুখ যদি
খুশি ব্যথা দিয়ে যায় দুঃখ দিয়া সুখ যদি পাওরে বেইমান আরো খুশি ব্যথা দিয়ে যায় বন্ধু তুমি কোথায় তুমি কোথায় চলয়ারা মনুষ্য পিলা তবু দুঃখ ওরে বেইমানার ব্যথা চলয়ারা মনুষ্য পিলা তবু ব্যথা ও তুমি আর দুঃখ আমার গাজা মালা বন্ধু আমার গাজা কার গলে পড়াও আরো খুশি ব্যথা দিয়ে যায় দুঃখ দিয়া সুখ যদি পাওরে আরো খুশি ব্যথা দিয়ে যায় একটিবার শুধু একটিবার তুমি এসে আমাকে দেখা দাও দুঃখে দুঃখে জনম গেল আশায় দুঃখের নাও ওরে আমি বাসায় দুঃখের দুঃখে দুঃখে জীবন গেল বাসায় দুঃখের ওরে আমি বাসায় দুঃখের আমার বুকে তেল মারিয়া আমার বুকে তেল মারিয়া সুখের বইটা বহুরে আরো খুশি ব্যথা দিয়ে দুঃখ দিয়া সুখ যদি পাওরে যত খুশি ব্যথা দিয়ে দুঃখ দিয়া
দুঃখ দিয়া সুখ যদি পাউরে ওরে আরো খুশি রেখা রেখা কে কে আপনি? আমার নাম খুশরু। কেন এখানে এসেছেন আপনি? তোমার উপকার করতে, আমার উপকার? তোমার সহযোগিতা করতে। আমি যে আপনার কথা কিছুই বুঝতে পারছি না। কি চান আপনি? তোমার কাছে কিছু চাইতে আসিনি, তাহলে আমি এসেছি যে জেলায় তুমি পুরো ছাই হচ্ছ তার অবসান করতে। আমি যে আপনার কথার কিছুই বুঝতে পারছি না। তোমার চলার পথের কাটা সেই মর্জিনাকে দূরে সরাতে চাও, আমি সেই ব্যবস্থা করে দিতে পারবো। মর্জিনা, 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 এই একটি নারী আমার জীবনটাকে তছনছ করে দিচ্ছে। আমি জানি সে তোমার পথের কাটা। আপনি আপনি কি সত্যি বলছেন? আপনি কি পারবেন আমার পথের কাটা মর্জিনাকে সরিয়ে দিতে? পারবো না মানে? তুমি জানো না রেখা, মর্জিনা আমাকে কতবার কথা দিয়েছে। সে যখন কাজলকে পেয়েছে সে এখন আমার সাথে কথাই বলে না। তুমি যদি বলো আমি মর্জিনাকে নিয়ে অন্য রাজ্যে চলে যাব। সত্যি বলছেন ভাই? যদি তাই হয় আমি আজীবন আপনার পায়ে পদধূলি দিয়ে যাব ভাই। ওগো ভাই, আমি আপনার ভালোবাসার মর্জিনাকে চিরদিনের মতো আপনার কাছে ফিরিয়ে দেব। বলুন ভাই, বলুন আপনি পারবেন ভাই? রেখা, আমার অজান্তে একটা লম্পটের সঙ্গে না না না, কি বলছো তুমি? না, সি 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 রেখা, আমি তো ভাবতে পারিনি রেখা তোমার মন এত ছোট, ওগো এত আজ আমি বুঝতে পেরেছি তোমাকে বিশ্বাস করে আমি কত বড় ভুল করেছি। ওগো, আরে সেই জন্যই তো তোমাকে নিয়ে এসেছি এখানে, তোমার নিজের চোখে দেখবে বলে। খবরদার! চুপ করো রেখা, যাও এই মুহূর্তে আমার সম্মুখে থেকে দূরে চলে যাও। ওগো, বিশ্বাস করো আমি তোমার দুটি পায়ে ধরে বলছি আমি কিছু করিনি, আমি কিছু খসরু, তুমি যে অপরাধ করেছো তার কোনো ক্ষমা হতে পারে না। তুমি একটা শয়তান, লম্পট, ইতর। মর্জিনা, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, এই মুহূর্তে দূর হয়ে যাও। ওগো, আমিও দেখে নিব। আরে যাও যাও যাও। ওগো, তুমি আমাকে অবিশ্বাস করে তাড়িয়ে দিও না গো। সরে যাও কলঙ্কিনী। এই সরে যা, চলে যা। তারাইলে কোথায় যাব? ও বন্ধু বলো না মারি, ও বন্ধু বলো না চলে যাও। বের করে দাও। তুমি বিনা এই জগতে, ও বন্ধু আপন কে
সহ্য হচ্ছে না। চলে এসো মর্জিনা। তাই চলো বন্ধু, চলো। ওগো তারা বলছি আরে আপনে মা বন্ধু তুমি আমাকে ছেড়ে চলে যেও না বন্ধু, আমি তোমাকে ছাড়া কেমন করে থাকবো। ওরে আপন মানুষ পার হইয়া যায়, থাকলে কিছু স্বার্থের তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে, তুই বড় বেঈমান। আপন মানুষ পার হইয়া যায়, আপন মানুষ পার হইয়া যায়, থাকলে কিছু ছাড়ে ধরে তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে কাজল, তুই বড় কাজল। মনে করিলি পথ বাবা বইয়া বৃষ্টি কথা, কারে পাইয়া কি বুঝিয়া প্রাণে দিলে ব্যথা। মনে করিলি পথ বাবা কইয়া বৃষ্টি কথা, কারে পাইয়া কি বুঝিয়া প্রাণে দিলি ব্যথা। তোর মনে কি নাই মমতা, তোর মনে কি নাই মমতা, কি করে হইল তুই বড় বেঈমান রে কাজল, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই ঘর ছাড়িয়া বাইরে গেলি কইরা পাগল বেশি, আমার বন্ধা ভাই গালিয়া কারে করলি খুশি। ঘর ছাড়িয়া বাইরে গেলি কইরা পাগল বেশি, আমার বুকটা ভাইগা দিয়া কারে করলি খুশি। বিনা দোষে করলি দোষী, বিনা দোষে করলি দোষী, তাই না খুঁজিস তুই বড় বেঈমান রে কাজল, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে তুই বড় বেঈমান। আপন মানুষ পার হইয়া যায়, আপন মানুষ পার হইয়া যায়, থাকলে কিছু স্বার্থের টান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড়
যাবো না। আমি ওই সেনাপতি কাজলকে কারাকক্ষে বন্দী করে রেখেছি। কার কক্ষে বন্দি করে রেখেছি। বন্দী করে রেখেছেন? বন্দি করে রেখেছেন। কি অপরাধ করেছে সেনাপতি কাজল? কাজল সেনাপতির পদ পেয়ে কাজল সেনাপতির পদ পেয়ে অত্যাচার বেড়ে গেছে। আমার কন্যা মর্জিনাকে ছলনা করে ভুলাতে চেয়েছিল। ছলনা করে ভুলাতে চেয়েছিল, তাই তাকে আমি বন্দি করে তাই তাকে আমি বন্দি করে রেখেছি। বীর সাহেব, বীর সাহেব, কাজল আমার প্রধান সেনাপতি। কাজল হলো আমার প্রধান সেনাপতি। আপনার জেনে রাখা উচিত, আপনার জেনে রাখা উচিত ছিল, সে যত অন্যায় করুক না কেন, হে যত অন্যায় করুক না কেন, তাকে বন্দি করার অধিকার আপনার নেই। তাকে বন্দি করার অধিকার আপনার নেই। কাজলকে মুক্তি করে আজলকে মুক্তি করে শ্মশানে সশস্ত্র দরবারে হাজির করুন। এই গেছি, যাও বলি, কাজলকে মুক্ত করে ধর্মে পাঠিয়ে দাও। কি বিপদ, কি বিপদ, এইদিকে কি বিপদ, কোথায় পাবো আমি কাজলকে? যাবো না, ওই যে দেখো, এইদিকে আসছে। কাজলের সাথে মর্জিনা আসছে, কাজলের সাথে মর্জিনা আসছে, তাহলে কি আমার কল্পনা ভুল? তাহলে কি সব আমার কল্পনা ভুল? পিতা, মর্জিনা পিতা, পিতা, বন্দি যদি করতে হয় তাহলে আপনি আমাকে করুন, ওর কোনো দোষ নেই। যাবো না, সব দোষ আমার। বন্দি নয় মা মর্জিনা, তোমাকে কাজলের সাথে বিয়ে দেব। তোমাকে কাজলের সাথে বিয়ে দিব। যাবো না, তাতে তুমি রাজি? হ্যাঁ যাবো। হ্যাঁ যাবো না, আমি রাজি। মর্জিনা, মর্জিনা, পিতা, তা হতে পারে না, যাবো না। আমার বীর সাহেব, আপনি করতে পারেন, ভুল আপনি করতে পারেন, আমি কখনো ভুল করবো না। আমি কখনো ভুল করবো না। কাজলকে বন্দি না করে আজলকে বন্দি না করে তখনই বিবাহটা সেরে ফেলা উচিত ছিল। তখনই আপনি বিবাহ কাজটা সেরে ফেলা উচিত ছিল। কোথায় প্রহরী? কোথায় প্রহরী? আদেশ করুন, যাও প্রহরী, যাও প্রহরী, একটা ভালো কন্যা এনে কাজলের সর্বদাই একটু মূল্যায়ন করে কাজল এবং মর্জিনা বিবাহ কাজলের আর মর্জিনার সাথে বিবাহ কাজটা সেরে ফেলো। বীর সাহেব, বীর সাহেব, চলুন আমরা প্রাসাদে চলে যাই। চলুন আমরা আপনার সাথে চলে যাই। তাই চলো, তাই চলো। চলো না মর্জিনা, চলো না। চলো মর্জিনা। উপস্থিত আমার ভাইয়া বোনেরা, মর্জিনা, বলুন স্বামী। আজ আমাদের নতুন জীবন শুরু। স্বামী, হ্যালো, হ্যালো স্বামী, সবে মাত্র আমাদের হলো বিয়ে। আমাকে পেয়ে আপনি খুশি হননি? হ্যাঁ মর্জিনা, আমি খুব খুশি হয়েছি। ওই সানাইটা আজ বলছে কি আমি জানি সেই কথা, ওই রাজ্যে গিয়ে কেউ শুনছে কি আমি শুধু শুনছি তা। কি করে বলি এই প্রাণ চাই যা, আজ মধুরাত ফুল সজ্জা, আজ মধুরাত ফুল সজ্জা, আজ মধুরাত ফুল সজ্জা, আজ মধুরাত ফুল সজ্জা। Thank you.
সোজা ফুল সোজা আজ মধুরা আমার ফুল সোজা সানাইটা আজ বলছে আমি জানি সেই কথা জানতে কেউ শুনছে কি আমি শুধু শুনছি না কি করে বলি এই প্রাণ যায় যা মধুরা ফুল সোজা আজ মধুরা ফুল সোজা স্বামী হ্যালো আর কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না তো? ওই দেখো নদী সাহেব কাজল আর কোথায় পালাবি শয়তান? সেনাপতি সাহেব আপনি? হ্যাঁ আমি তোর জম। কোথায় প্রহরী? বন্দি করো কাজলকে। স্বামী ওকে বন্দি করছো কেন? ও কি করেছে? ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। চুপ করো প্রহরী, মুখ সামলে কথা বলো। সাবধান কাজল, তোমাকে বন্দি করে আমি রূপনগরে নিয়ে যাব। কেন? আমাকে বন্দি করবার আগে আপনাকে আমি ছেড়ে দেব না। আমি প্রস্তুত শয়তান। কি করব? আজ আমি নিরস্ত্র। বন্দি করো প্রহরী। ক্ষমা করুন, ওকে আপনি ক্ষমা করুন, ওর কোনো অন্যায় নেই। আর কোনো ক্ষমা নেই। কেন? যে অপরাধ করেছে তার কোনো ক্ষমা হতে পারে না। নিয়ে চলো প্রহরী। না না, কিছুতে হতে পারে না। ওকে নিয়ে যেতে পারবে না, ওকে আমি ছেড়ে দেবো না। তাহলে তুমি আমার শয়তান। পিতা, পিতা, এ কি হলো? পিতা, না, ওকে ওকে কিছুতে নিয়ে যেও না, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। পিতা, 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 এ কি হলো? ঠিক আছে প্রহরী। পিতা, পিতা, মা মরছি না, পিতা, আমার পাশে আয় মা, আমি চলে যাচ্ছি। পিতা, দুঃখ করিস না মা, আমার যাওয়ার সময় হয়েছে। না, না, কিছুতেই না। কিন্তু দুঃখ রইল, জীবন দিয়ে আমার কাজলকে বাঁচাতে পারলাম না। পিতা, পিতা, চলুন, শীঘ্র করে চলুন। চলো তাই চলো। এবার কদমালি, আজকে দিন হচ্ছে তোর ছেলের শেষ দিন। পরি বন্দি কদমালিকে দরবারে হাজির করো। বলুন যাবো না, এবার আমাকে কি শাস্তি ভোগ করতে হবে? এবার তোমার শাস্তি নয় কদমালি, এবার শাস্তি তোর লম্পট ছেলেকে দেব। আমার মেয়েকে দিয়ে সে চলে গেছে, আজ আমার হাতে তোর ছেলেকে তোর সামনে করব হত্যা। যা পড়ালেখা, বন্দি কদমকে দরবারে হাজির করো।
বলছি। পিতা পিতা গো, আপনিও, আপনাকেও এরা বন্দি করে রেখেছে। কাজল, বাবা কাজল, বল আমার রেখাকে কোথায় রেখে রেখেছি? রেখার কথা আমি বলতে পারি না, যাবো না। বলতে পারবি না? বলতে দেখা হবে। বল শয়তান, রেখাকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল বল। আমাকে আর এমনি ভাবে মারবেন না, আমি যে আর সইতে পারছি না। যাবো না। আপনার দুটি পায়ে ধরে বলছি, কাজলকে আর এমনি করে মারবেন না। শাস্তি দিতে হয় আমাকেও দিন হুজুর। আমার চোখের সামনে ওকে যে এমনি ভাবে চাবুক মারলে আমি যে মরে যাব। এখনো শাস্তির শেষ নয় কদম আলী, শাস্তি আরো হবে। এখন তোর চোখের সামনে এই লম্পটকে করা হবে হত্যা। যা ভরা লেখা, এখনো দাঁড়িয়ে কেন? এই মুহূর্তে শয়তানকে হত্যা করে তার ছিন্ন শির আমাকে উপহার দাও। কাজল, চলে এসো কাজল। এদের পানে যে দয়া মায়া নেই রে বাবা। চাহাবো না, দোহাই আপনার, আমাকে হত্যা করুন, তবু যে কাজলকে হত্যা করবেন না। কাজল, পিতা, আপনি আর আমার জন্য অনুরোধ করবেন না, বাবা কাজল, তাহলে যে এরা আপনাকে ওরে হাই দেবে না। বাবা কাজল, আয় বাবা, আমার পক্ষে আয় বাবা। পিতা, আর সহ্য হচ্ছে না। যা ভরা লেখা, দাঁড়িয়ে আছে কেন? শয়তান, এখনই তোর ভবনীরা শেষ করে দেব। বাবা কাজল, পিতা, তুই তৈরি হয়নি শয়তান, তোকে এখনই আমি। এ কি করছেন? ওকে ওকে ক্ষমা করে দিন। এ কি? কে তুমি উদ্ধত নারী? আমার কাছে বাধা দিতে এসেছো? মানুষের উপকার, আমি যে মানুষের উপকার করতে এসেছি। কে? কে তুমি? কিবা তোমার পরিচয়? কি বা দেব আপনার কাছে আমার পরিচয়? আমি আপনার সেই হতভাগী রেখা। আমার রেখা? তুই আমার সেই রেখা? হারানো মানিক, আয় মা, তুই আমার বুকে আয়। তোকে বুকে নিয়ে আমার এই তাপিত প্রাণটা শীতল করি। রেখা, যে শয়তান তোমাকে অপহরণ করেছে, আমি আজ তাকে করবো নির্মম ভাবে হত্যা। প্রস্তুত হয়ে যাও না কাজল। না জাফর কাকা, না, ওকে মারবেন না। রেখা, বাধা দিও না। রেখা, তুমি আমাকে ক্ষমা করো রেখা। চলো যাই রেখা, এই শয়তানকে রেহাই দেওয়া হবে না। জাফর আলী খা, তাকে হত্যা করো। কে? কে তুমি? আমার কাজে বাধা দিচ্ছ? বাবা, তুমি আমাকে বাঁচতে দিলে না দুঃস্ব, আমাকে তুমি বাঁচতে দিলে না। ইব্রাহিম, তুমি আমাকে ক্ষমা করো। বাবা, এ তুমি কি করলে?
ইব্রাহিম ভাই, তুমি এ কি করলে ইব্রাহিম ভাই? তুমি আমার পিতাকে বাঁচতে দিলে না। অমর খাকে তুমি হত্যা করলে কেন? কে আপনি? মা, কাজল, আমার মা। কাজল, আয় বাবা, আমার কাছে আয় বাবা। কতদিন আমি তোর জন্য অপেক্ষা করেছি। আয় আমার বুকে আয় বাবা। বাবা কাজল, আমিও আজ তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি। পিতা, হায় বাবা। কে আপনি? কাজল পালিত হয়েছে। ভাই আপনি আপনি আমার কাজলকে আপনি মানুষ করেছেন, ওকে ছেলের মতো আদর স্নেহ দিয়ে, ওকে ভালোবাসা দিয়ে মানুষ করে রেখেছেন। তাই আমি বলছিলাম কি, আপনি এখান থেকে যাবেন না। আজ থেকে আপনি আমার এই প্রাসাদে কাজলের সাথেই থাকবেন। বাবা ইব্রাহিম, তোমরা অনেক কষ্ট করেছো, এখন তোমাদের বিশ্রামের প্রয়োজন। তোমরা এখন বিশ্রাম করবে। তাই চলুন। ইব্রাহিম